ভাইরে ভাই, কোন দেশে বসত করি আমরা? কোন বাংলাদেশে বসত করি? এই বাংলাদেশে বসত করি। এই যে সচিবগুলা দেখতেছেন না, এই সচিবগুলা, এই সরকারি কর্মকর্তাগুলা, তারা দুর্নীতি করবে, তারা ঘুষ খাবে, তারা হচ্ছে এক একজনের চাকরি দিবে, কোটি কোটি টাকা নিবে। এইগুলা সরকার কোনো কিছু বলা যাবে না। মানে সরকার একটা অধ্যাদেশ জারি করছে যে কোন সচিব বা কোন আমলারা যদি ঘুষ খায়, দুর্নীতি করে, মানে তারপরে হচ্ছে আপনার সরকারকে না জানিয়ে ছুটি কাটায়, তাহলে তার চাকরি থাকবে না। হ্যাঁ, কিন্তু এই সচিবরা তার বিপক্ষে এখন বিক্ষোভ করতেছে। কোন দেশে আমরা বাস করি চিন্তা করা যায়। এই সচিবরা, এই আমলারা বাংলাদেশটাকে শেষ করছে। কোন রাজনীতিবিদ বাংলাদেশকে শেষ করে না। এই সচিবরা, আমলারা কানাডায় বেগমপাড়া বানাইছে এই আমলারা, সচিবরা। আপনার আমেরিকায় তাদের লোকজন থাকে, আপনার ইউকেতে তার ছেলে মেয়ে থাকে। সারা পৃথিবীতে এই সচিবরা, এই আমলারা সারা পৃথিবীতে টাকার পাহাড় করছে, বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে টাকা পয়সা। আর তারা এখন বিক্ষোভ করতেছে। এই সচিবদের লাথি মেরে সচিবালয় থেকে বের করে দেওয়া হোক। বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার মেধাবী যুবক আছে, তাদেরকে নতুন করে চাকরি দেওয়া হোক। এই সচিবরা বাংলাদেশের জনগণরে কখনোই মানুষ মনে করে না। এই আমলারা বাংলাদেশের জনগণরে কামলা মনে করে। যারা আন্দোলন করতেছে খোঁজ নিয়ে দেখেন গা, তারা ম্যাক্সিমাম কয়েকশো হাজার কোটি টাকা দুর্নীতি করে পাচার করছে। সেই জন্য তারা এখন আন্দোলন করতেছে। মানে কত বড় নির্লজ্জ বেহায়া হইলে দুর্নীতি করার পারমিশন চায় সরকারের কাছ থেকে, ঘুষ খাওয়ার পারমিশন চায় সরকারের কাছ থেকে। এই যে 10 মাস 9 মাস অতিবাহিত হচ্ছে বর্তমান সরকারের, এই আমলাদের কারণের জন্য সংস্কার করতে পারে নাই, এই আমলাদের কারণের জন্য ভালো একটা কাজ করতে পারে নাই বর্তমান সরকার। বর্তমান সরকারের দারুণ একটা সুযোগ আসছে। এই যে সচিবগুলা, এই আমলাগুলা বিক্ষোভ করতেছে না, এদের পিছনে স্পাই লাগায় এদের তদন্ত করেন আর লাথি মেরে সচিবালয় থেকে বের করে দেন। এরা বাংলাদেশকে কখনোই ভালো চায় না। এরা বাংলাদেশকে রক্ত চুষার মতো চুষে খাচ্ছে।